বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ওয়ার্কশপ করছিলাম। সেখানে আমি খুব ভালোভাবে সেলফ ইমপ্রুভমেন্টের ব্যাপারে কথা বলছিলাম এবং এই অনুষ্ঠানটির শেষ পর্যায়ে কোশ্চেন অ্যান্সার পর্বে শেষ প্রান্তে বসা একজন মহিলা হাত উঠালো। মহিলার বয়স প্রায় 55 থেকে 60 বছর হবে। তিনি দাঁড়িয়ে বললেন, আফজাল সাহেব, আপনি এত ভালো ভালো কথা বলেন সবাইকে, যা অর্থহীন, মূল্যহীন, এগুলো অযথাই বেকার কথাবার্তা। আমি বললাম, কেন? মহিলাটি বলল, আমি আমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, আর এত কষ্ট সহ্য করে আমি আমার বাচ্চাদেরকে বড় করেছি। কি করিনি আমি আমার বাচ্চাদের জন্য? যা কিছু ছিল আমার সহায় সম্বল সব কিছু বিক্রি করে দিয়ে তাদেরকে উচ্চ শিক্ষিত করেছি। আমি আমার জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমি আমার বাচ্চাদের জন্য বেঁচেছি। আজ আমার সাথে কেউ নেই, তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আরে আমাদের মতো এইসব মানুষদের জন্য আপনি কিছু করছেন না কেন? এইসব মানুষদের জন্য আপনি কেন বলেন না? এইসব মানুষদের সাথে কি করা উচিত? বন্ধুরা, অনেক চিন্তার বিষয় এবং চিন্তিত হওয়ারও বিষয়। একজন পিতা মাতা, আমি এটা ততক্ষণ পর্যন্ত বুঝতাম না যতক্ষণ পর্যন্ত না আমি বাবা হয়েছি। আমার জীবনে অনেক ভালোবাসার দুটি সন্তান আছে, একটা ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান আছে। ছেলেটা বড় এবং সে যখন জন্ম নিল, আর তখন আমি বুঝতে পারলাম বাবা হওয়া কি জিনিস। আমার মনে হয় তারপর থেকে আমার জীবনের সব সিদ্ধান্তগুলো তাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। ওইখানে গেলে সে কান্না করে, তার মানে ওখানে যাওয়া যাবে না। বাইরে বেশি সময় থাকলে সে অপেক্ষা করে কান্না করে, তাই বাইরে বেশি সময় থাকা যাবে না। যে কাজটা করলে সে হাসি খুশি থাকে সে কাজটাই করতাম। যে জায়গাতে বেড়াতে গেলে সে হাসি খুশি থাকে সেখানেই বেড়াতে যাওয়ার প্ল্যান করতাম। সে যেখানে ঘুরতে যেতে পছন্দ করত সেখানেই ঘুরতে যেতাম। আমি যেহেতু সেলফ ড্রাইভ করি, সে আমার পাশের সিটেই বসবে, তার মা বা অন্য কাউকে বসতেই দিবে না। আর যখনই কোথাও যেতাম, আমার পাশের সিটটি তার জন্য বরাদ্দ থাকতো। সে আমার পিঠে চড়বে, তার জন্য আমি ঘোড়া হতাম। নিজের কোনো ইচ্ছা পূরণ হোক না হোক, কিন্তু তাদের যা ইচ্ছা তা পূরণ করার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। আর এটা শুধু আমিই না, আমার মনে হয় এ দুনিয়ার সকল বাবা মা তাদের সামর্থ্য অনুযায়ী নিজের সন্তানদের সব ইচ্ছা পূরণ করে। তাহলে এই ছেলে মেয়ে সন্তানগুলো এমন কেন করে? একদিন যখন সে বড় হয়ে যায়, তখন সে আলাদা বাড়িতে থাকার চিন্তা কেন করে? চলেন, যদি আলাদা সংসার করেও নেয়, তাহলে সে সম্পর্ক ছিন্ন করার চিন্তা কেন করে? কোনো স্বামী তার স্ত্রীর কথায় অথবা কোনো স্ত্রী তার স্বামীর কথায় তাদের বাবা মাকে কেন ছেড়ে দেয়? আরে যারা জন্ম দিল, এত বড় করলো, এত দুঃখ সহ্য করে তাদের জীবনের সকল সুখ আনন্দ মুহূর্তগুলোকে বিসর্জন দিয়ে, আরে সত্যি কথা যদি বলি না, সন্তান হবার পর বাবা মায়ের কোনো নিজস্ব জীবনই থাকে না। সন্তান যদি হাসে তখন তারাও হাসে, সন্তান যখন কাঁদে তখন তারা অস্থির হয়ে যায়, তখন তারাও কাঁদে। তাহলে এই সন্তানরা এমনটা কেন করে? একজন বাবা বিছানাতে শুয়েছিল, তার যুবক সন্তান নতুন চাকরিতে জয়েন করেছে। সে ছেলেটি তার টেবিলে বসে কাজ করছিল। হঠাৎ করে ছাদে কিসের যেন শব্দ হলো। তখন বাবা বলল যে, বেটা, একটু দেখো না কিসের শব্দ হলো, দেখো না কোনো খারাপ কিছু না হয়ে যায়। তখন ছেলে বলল যে, বাবা, আপনি রেস্ট নিন, ছাদে হয়তো বাতাস অথবা বিড়াল দৌড়াদৌড়ি করছে। আর কিছুক্ষণ পর ছাদে আবারও শব্দ হলো। বাবা ডাকলো ছেলেকে এবং ছেলে একদম দাঁড়িয়ে উচ্চ স্বরে চেঁচিয়ে বলল, আপনার তো দিনভর কোনো কাজ নেই, শুয়ে থাকেন, শুধু শুয়ে থাকেন, আমাকে তো কাজ করতে দিন। আরে যা হবে আমি দেখব, আপনি চুপচাপ শুয়ে থাকেন তো। হ্যাঁ, এত ডিস্টার্ব কেন করেন? বাবা চোখে পানি চলে আসলো। বাবা চুপ হয়ে গেল। আর কিছু সময় পর সে তার ছেলেকে বলল, বেটা, তুমি ছোটবেলায় আমাকে হাজারো প্রশ্ন করতে, আকাশ নীল কেন হয়, বৃষ্টি কিভাবে হয়, সূর্য কোথায় থেকে আসে এবং কোথায় চলে যায়, ওই যে চাঁদের মামা কি খাচ্ছে, গাড়ি কিভাবে চলে, ঘুড়ি আকাশে কিভাবে ওড়ে। বেটা, আমি তোর সব প্রশ্নের উত্তর দিতেছিলাম। আর যেসব উত্তর আমার জানা ছিল না তা কখনো কখনো কাউকে জিজ্ঞাসা করে বলতাম, আর নয়তোবা নিজে নিজে বানিয়ে উত্তর দিতাম। বেটা, আমি তোর উপর কখনো রাগ করিনি,
আমি এটা বলিনি যে আরে আকাশ নীল দিয়ে তোর কি কাজ। বেটা আমি এটা কখনো বলিনি চাঁদের বুড়ি কি খায় এতে তোর কি দরকার। আর তুই আমার আজ এই ছোট্ট কথাতে রেগে গেলি। এটাই তো বাস্তবতা আমাদের সমাজের। প্রত্যেকটি সন্তানের জন্য প্রত্যেকটি বাবা মা তাদের ভালোর জন্য জীবনের বাজি লাগিয়ে দেয়। আর ওই সন্তানই কিছুদিন পর জেনারেশন গ্যাপের গল্প দেয়, বলে যে আমাদের চিন্তা ভাবনা ম্যাচিং হচ্ছে না, বিশ্বাসঘাতকতা হচ্ছে, অনেক অনেক ভুল হচ্ছে। বাবা মার জন্য যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু করা আপনার দায়িত্ব। আর আপনার বাবা মা মডার্ন না, আরে ভাই এটা নিয়ে সংকোচ করবেন না। আরে তারা মডার্ন এই জন্য না কেন তাদের এতটা সামর্থ্য ছিল না, হয়তোবা তাদের কাছে ওই পরিবেশও ছিল না, ওই অবস্থানও ছিল না। তারা ইংরেজিতে কথা বলতে পারে না, আর এতে লজ্জা পাওয়ার কিছু নেই, কেননা ওই সময় ইংরেজি শিক্ষার তেমন ব্যবস্থা ছিল না। কিন্তু আপনি এটা তো ভাবুন, তারা আপনার জন্য কি করেছে। তারা আপনার জন্য এটা করেছে যে তারা আপনাকে সামর্থ্যবান বানিয়েছে। আর এটার প্রতিদান হচ্ছে এটা যে আপনি তাদেরকে ছুঁড়ে ফেলে চলে যাচ্ছেন বৃদ্ধ বয়সে, যখন তাদের সবচেয়ে বেশি কারো সঙ্গের দরকার। আর তখন এটাই কি আপনার দায়িত্ব যে তাদেরকে আপনি একা ছেড়ে চলে যাবেন? আরে যদি কোনো কাজের প্রয়োজনে, চাকরির প্রয়োজনে কাছে থাকতে পারছেন না, কিন্তু প্রত্যেক দিন 2বার ফোন তো করতে পারেন। আরে কয়েক মাস পর পর একবার দেখা তো করতে পারেন। তাদের সকল কিছুর ব্যবস্থা, তাদের প্রয়োজনের যা কিছু আছে সেই আয়োজনটা তো করে দিতে পারেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। হিন্দিতে বাগবান একটা ছবি আছে, যে ছবিটা আমি দেখেছি, আমার এখনো অমিতাভ বচ্চনের ওই সিনটা মনে পড়ে। ছবিতে অমিতাভ বচ্চন তার ছেলেকে তার চশমা পাল্টিয়ে দেওয়ার জন্য বলে, তার ছেলে বলে চশমা বদলানোর টাকা নেই। তখন ছোট্ট বাচ্চাটি টাকা নিয়ে এসে বলে যে বাবা আগে দাদার চশমা বানাও। আরে আপনার কাছে আপনার লাক্সারির জন্য টাকা আছে, নিজের গাড়ি বদলানোর জন্য টাকা আছে, দামি মোবাইল ফোন কেনার জন্য টাকা আছে, নতুন ইন্টেরিয়র ডিজাইন করতে হবে বাড়িতে, টাকা আছে, মার্কেটিং করতে যেতে হবে, টাকা আছে। কিন্তু যখন বাবা মার সেবা করার জন্য টাকার দরকার তখন আপনার কাছে টাকা নেই। আর যখন বাবা মার সেবার প্রয়োজন তখন না আপনার কাছে টাকা আছে, না আপনার কাছে সময় আছে। বন্ধুরা, একটা প্রশ্ন, যখন আপনার সন্তান আপনার সাথে এমন করবে তখন আপনি কি করবেন? আপনি হয়তো বলবেন যে আমার সন্তান আমার সাথে এমন করতেই পারে না, কিন্তু আপনার বাবা মাও তো একদিন এমনটাই ভেবেছিল। আপনাকে এত বড় কেন বানালো? যদি তারা এটা জানতো যে তাদের ছেলে মেয়ে বড় হয়ে বিশ্বাসঘাতক হয়ে যাবে, নিজের জন্মদাতা বাবা মার সাথেই স্বার্থপরতা করবে, তারা কি তাদের জীবনকে বাজি রেখে তাদের নিজের জীবনের আনন্দ সুখকে বিসর্জন দিয়ে আপনাকে বড় বানাতো, আপনাকে লালন পালন করত? আজ আপনি যা করছেন তা সঠিক নয়। এই সকল কিছু আপনার সাথেও হতে পারে। আরে ভাই, বাবা মা আছে, এটাও ভাগ্যের ব্যাপার। আমি এটা উপলব্ধি করতে পারি। বর্তমানে আমার বাবা এই দুনিয়াতে নেই। যখন মন খুব খারাপ থাকে বা কোনো কিছু ভালো লাগছে না, তখন বাবাকে আর ফোন দিতে পারি না। যখন ঈদের নামাজে যাই, যখন নামাজ শেষ হয়ে যায়, তখন আশেপাশে খুঁজি। আমার ছেলে জিজ্ঞাসা করে যে বাবা তুমি কাকে খুঁজছো? আমি জানি যে বাবা নেই, তারপরও আমার মন আমার বাবাকে খোঁজে। খুব বেশি দিন আগের কথা নয়, ঈদের নামাজের পর সালামির জন্য বাবার গলা জড়িয়ে ধরতাম। বাবা বলতো আমি তো বুড়া হয়ে গেছি, এই বয়সে আমাকে সালামি দিতে হবে। বন্ধুরা, আমি যেহেতু সেলফ ড্রাইভ করি, দেশের বাড়িতে লং ড্রাইভ করে যখন আমি নিজেই গাড়ি চালিয়ে যেতাম, বাবা 20 মিনিট পর পর ফোন দিত এবং বলতো কত দূর আছিস রে বাবা। আর যখন বাড়ির খুব কাছাকাছি পৌঁছে যেতাম, দেখতাম যে বাবা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছে। এখনো বাড়ি যাই, কিন্তু কেউ আর অপেক্ষা করে না।
এই অভাব কখনোই পূরণ হবার নয় বন্ধুরা। আরে বাবা মা হচ্ছে এই দুনিয়াতে সৃষ্টিকর্তার একটি মহান আশীর্বাদ। আরে আপনি যে দেশেই জব করছেন, একটা ফোন তো বাবা মাকে করতেই পারেন। আপনার স্যালারির একটা অংশ বিনা স্বার্থে আপনি আপনার বাবা মার জন্য দিতে পারেন। আরে ভাই, এটা কোনো উপকার করছেন না আপনি তাদেরকে, এটা তাদের হক। আমি এটা বলছি না যে আপনি সব কিছু তাদেরকে দিয়ে দেন, কিন্তু আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তো স্বার্থহীনভাবে দিতে পারেন। আর যদি কখনো আপনার সন্তান আপনাকে অবহেলা করা শুরু করে, তাহলে একটা কথা মনে রাখবেন, এই বীজটি আপনারই লাগানো, আপনাকে দেখেই শিখেছে সে। আপনাদের সবাইকে আমি বলছি, আপনাদের মা বাবাকে আদর করুন, সম্মান করুন, কারণ আপনার সন্তানও তাই করবে যা আপনি আজ করছেন। আপনি যদি আপনার নিজের বাবা মাকে অনাদর করবেন, অসম্মান করবেন, আর নিজের সন্তানকে বলবেন যে আমাকে ভালোবাসো, আমাকে সম্মান করো, ইম্পসিবল, এটা কখনোই হবে না। আপনি বাবা মার জন্য মার্কেটে গিয়ে সস্তা কাপড় খোঁজেন, তাদেরকে হালকা খাবার খাওয়াচ্ছেন। যদি আপনি তাদেরকে হালকা খাবার খাওয়াচ্ছেন, তাদের ব্যবহারের জিনিসপত্র মোটামুটি, আর আপনি নিজের ব্যবহারের জিনিসপত্র ক্লাসি, সুপার ডুপার, সাবধান, আপনার সন্তানরাও এসব দেখছে। তাই অনেক আদর করুন, অনেক সেবা করুন। আজকে তাদের শরীর দুর্বল হয়ে গেছে, শুধুমাত্র এ কারণে নয় যে তাদের বয়স হয়েছে। তারা আপনাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, আপনাকে যোগ্য মানুষ বানানোর জন্য তারা যে পরিশ্রমটা করেছে, সেই কারণে তারা আজ এত দুর্বল হয়ে গেছে। তাই বন্ধু, তাদের অনেক সেবা করুন। যদি আপনি তাদের সাথে থাকেন, তাহলে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে, বাইরে যাওয়ার আগে তাদের পায়ে ধরে সালাম করে তাদের দোয়া নিয়ে বাইরে যান। সপ্তাহে একদিন অথবা 1 ঘন্টা 2 ঘন্টা তাদেরকে সময় দিন, তাদের সাথে গল্প করুন, পুরোনো দিনের সেই গল্পগুলোকে তাদের সাথে আলাপ করুন। তারা অনেক কথা বলতে চায়, তাদের কথা বলার মানুষ নেই। আপনি তাদের গল্প শোনেন, একবার তার পায়ে হাত দিন, একটু পাগুলো একটু টিপে দিন। আরে ভাই, যদি এই বাবা মা যখন চলে যাবে, আপনি তাদেরকে আর পাবেন না। এই ভালোবাসার মানুষগুলো যখন থাকবে না, তখন চোখের জল ফেলাবেন। যদি সম্ভব হয়, সপ্তাহে একবার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়েন এবং মাকে বলেন যে মা, মাথাটা একটু মালিশ করে দাও। আর বউকে ভয় না পেয়ে তাকে বোঝান তিনিও মা, তারও সন্তান আছে। ভাই, সকল কিছুর ঊর্ধ্বে থেকে আপনি তাদেরকে আদর করুন। আপনি বছরে 4 বার বেড়াতে যান, একবার তাদেরকেও সাথে করে নিয়ে যান। আরে বন্ধু, এমন কিছু করেন যাতে আপনার মা বাবা তাদের প্রার্থনাতে বলে যে হে সৃষ্টিকর্তা, প্রতি জন্মে তুমি আমাদেরকে এইরকম সন্তান দিও। আর আপনার সন্তানও যাতে আপনাকে দেখে বলে আমার বাবা, আমার মা তার মা বাবাকে যেইভাবে সেবা করে, খেয়াল রাখে, আমার মা তার শ্বশুর শাশুড়িকে যেইভাবে খেয়াল রাখে, আমরা বড় হয়ে আমরাও আমাদের বাবা মার সেইভাবেই খেয়াল রাখবো। আজকের এই সেশনের শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, মৃত্যুর পর কান্নাকাটি করবেন না, কেননা সেই কান্নাতে কোনো লাভ হয় না। তারা থাকতে তাদের কদর করুন, তাদেরকে ভালোবাসুন। বিশ্বাস করুন, যখন ট্রেন স্টেশন, বাস স্টেশনে বৃদ্ধ মানুষদেরকে ভিক্ষা করতে দেখি, সাহায্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে দেখি, এত বয়স্ক মানুষগুলো যে বয়সে তাদের আরামের কথা ছিল, তারা এই বয়সে চলতে পারছে না, ফিরতে পারছে না। কেউ 60 ঊর্ধ্ব, 70, 75 বছর বয়স্ক এই মানুষগুলো রাস্তার মধ্যে ভিক্ষা করছে। যখন অনেক বয়স্ক মানুষকে দেখি রিক্সা চালাচ্ছে, তখন হৃদয়টার ভিতর খুব কষ্ট লাগে। আমরা মানুষ, ভাবতে কষ্ট লাগে। নিশ্চয়ই ওই বয়স্ক মানুষগুলোরও সন্তান আছে। ধিক্কার জানাই সেই সন্তানদেরকে যারা তাদের বাবা মাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেয়। ধিক্কার জানাই সেই বাচ্চাদেরকে যারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। ধিক্কার জানাই সেই শিক্ষিত সন্তানদেরকে যারা তাদের সোশ্যাল স্ট্যাটাস, মানুষের সাথে সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারে, কিন্তু তাদের বাবা মার সঠিক মর্যাদাটুকু দিতে পারে না। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, সর্বপ্রথম আমি তো বলি সৃষ্টিকর্তার পরপরই যদি কেউ থাকে,
আজকে সৃষ্টিকর্তাও তো আমরা বাবা মার কাছ থেকেই পেয়েছি। আগে তাকে সম্মান করুন। আপনি যদি আপনার বাবা মাকে সম্মান না করেন, সৃষ্টিকর্তাও খুশি হবে না। আপনি যদি আপনার বাবা মাকে সম্মান না করে মসজিদে গিয়ে নামাজ পড়েন, সে নামাজও কবুল হবে না। আপনি যদি আপনার জন্মদাতা বাবা মাকে ভালো না বেসে তাদের হক আদায় না করে আপনি যদি মন্দির গির্জাতে গিয়ে ইবাদত করেন আর ফুল চড়ান, কোনো লাভ হবে না। আপনি জাহান্নামী হবেন, দুনিয়াও আপনার জন্য নরক হবে, একটি অভিশপ্তর জায়গা হবে, এবং পরকালও আপনার জন্য আগুন অপেক্ষা করছে। আশা করছি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং সঠিক কর্তব্য পালনে সচেষ্ট হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।